প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই স্ট্যাটাস ভিডিওটি এখন ইনস্টাগ্রাম রিলসে ট্রেন্ডিংয়ে আছে। যদি আপনারা আপনার নিজের ফটো দিয়ে এরকম স্ট্যাটাস বানাতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। তো চলুন বন্ধুরা, আপনারা এক ক্লিকের মাধ্যমে এই ধরনের স্ট্যাটাসগুলোকে বানিয়ে নিন। আমি প্রথমে চলে যাব গুগলে। এখানে আমি গুগল ওপেন করে নিচ্ছি। গুগল ওপেন করার পর এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করে দেব। সার্চ বাটনে ক্লিক করার পরে আমি এখানে একটি টেমপ্লেটের লিঙ্ক পেস্ট করে দেব। এই টেমপ্লেটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে ওপেন করে নেবেন টেমপ্লেটের লিঙ্কটাকে। আমি আপনাদেরকে গুগলের মাধ্যমে আমি সে টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দেখাচ্ছি। আমি এখান থেকে সে টেমপ্লেটের লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর এখান থেকে আমি সার্চ বাটনে ক্লিক করে সার্চে ক্লিক করে দেবো। আপনারা যখনই টেমপ্লেটের লিঙ্কটাকে ওপেন করবেন, এরকমই ইন্টারপেজ খোলা আসবে। এরকম ইন্টারপেজ খোলা আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এর উপরে ক্লিক করে দেবেন। দেন আপনাদেরকে আবার আরেকটি নতুন ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। ঠিক এরকম ইন্টারপেজে হবে। আপনারা নিচের দিকে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট, এর উপরে ক্লিক করে দেবেন। ইউজ টেমপ্লেটের উপরে ক্লিক করার পরে আপনারা কোনারে দেখতে পাবেন অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে, আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নাম নেওয়ার পরে এখানে তিনটি সেকশন দেখতে পাবেন, ওয়াল, ভিডিও এবং ফটো। আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে দুটি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি দুটি ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি প্রিভিউতে ক্লিক করে দেবো। প্রিভিউতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চারটি দেখতে পাবেন। এখান থেকে আপনারা কি করবেন, এক্সপোর্ট, এর উপরে ক্লিক করে দেবেন। এক্সপোর্টের উপরে ক্লিক করার পর আপনারা 1080তে ক্লিক করে দেবেন। 1080 যদি আপনাদের রেজুলেশনটা সিলেক্ট করা না থাকে, এখান থেকে আপনারা অ্যাকচুয়ালি রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন। সো ডান বাটনে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এর উপরে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করলে আপনার সেই স্ট্যাটাসটায় কোনো ক্যাপকাটের লোগো থাকবে না। এখানে 0 থেকে 100% হবে। 100% হয়ে গেলে আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে এলাম। আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন ইতিমধ্যে যে ভিডিওটা আপনারা সেভ করলেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এই ভিডিওর যেটা অরিজিনাল মিউজিক থাকবে, সেই মিউজিকটাকে আপনারা এখান থেকে মিউট করে দেবেন। সো মিউট করার পর আপনারা অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এক্সট্রাতে ক্লিক করবেন। এখান থেকে আমি এক্সট্রাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি সে ট্রেন্ডিং মিউজিকটাকে এখান থেকে আমি ইনপুট করে নিচ্ছি। সো ইনপুট করার পরে আপনারা লাস্টের দিকে চলে আসবেন। এখানে আপনারা আবার ক্যাপকাটের একটি লোগো পাওয়া যাবে। এটাকে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর এখান থেকে আপনারা প্লে করে দেখবেন। এই প্রকার এটাকে সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন কোনারে একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।